রাষ্ট্রপতি ভবনের পরবর্তী বাসিন্দাকে বিএনপির সিদ্ধান্তে তাকিয়ে আছে পুরো দেশ। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না ক্ষমতাসীন বিএনপি। দলীয় সূত্র বলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই দেশের 23তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। এখানে হকারি করছি, রিক্সা চালায় আমাদের ছেলেরা। গুম করে দেয়। বিএনপির নীতি নির্ধারকদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংকটে দলকে ঐক্যবদ্ধ রাখা, মামলা হামলা কারাবরণ সহ্য করা এবং দলীয় নেতৃত্বের প্রতি অবিচল থাকা, এসব বিবেচনায় রাষ্ট্রপতি পদে তিনি সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য পছন্দ। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মহলেও তার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেটিকেও গুরুত্ব দিচ্ছে দলটি। প্রসঙ্গত, অতীতে রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রে দুটি অভিজ্ঞতা বিএনপির জন্য সুখকর ছিল না। 2001 সালে মহাসচিব বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করেও কয়েক মাসের মধ্যেই দূরত্ব তৈরি হয়েছিল। 7.5 মাসের মাথায় তাকে সরে দাঁড়াতে হয়। এরপর ইয়াজউদ্দিন আহমেদের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা দ্বৈত ভূমিকা নিয়েও তৈরি হওয়া রাজনৈতিক সংকটই পরবর্তীতে 1-11-এর পথ তৈরি হয়েছিল বলে মনে করেন দলটির নেতারা। দলীয় সূত্রের দাবি, গত 16 বছরে মির্জা ফখরুলের বিরুদ্ধে হয়েছে 111টি মামলা, কারাগারে যেতে হয়েছে 11 বার, প্রায় 3.5 বছর ছিলেন কারাবন্দী। বিশ্লেষকরা বলছেন, 2024 সালের গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এমন কাউকে বেছে নিতে চায় বিএনপি, যিনি দলটির নেতৃত্বের কাছে বিশ্বস্ত, একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য। তবে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে নারাজ বিএনপির শীর্ষ নেতারা। রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং চেয়ারম্যানের চূড়ান্ত অনুমোদনের পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।